একজন সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভীর রজনীতে হাঁটতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কিছু সাহাবা হাঁটা শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, এ সাহাবারা, ঈমানদারদের জন্য হতাশাব্যঞ্জক কোন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন নাকি? হতাশাব্যঞ্জক কোন আয়াত আছে নাকি, কথা আছে নাকি? পিছন থেকে জবাব দিলেন, আছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরও হতাশাব্যঞ্জক আয়াত নাযিল করেছেন। বললেন, কোন আয়াত সেটা? পিছনের যিনি উত্তর দিলেন, জবাব দিলেন, তিনি বললেন, ঈমানদারদের জন্য হতাশাব্যঞ্জক আয়াত হলো রব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। এ উম্মতের দল, তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো, ভালো আমল করো, সেটাও তোমাকে রোজ হাসরের ময়দানে দেখানো হবে। তুমি যদি অনুপরিমাণ যদি খারাপ আমল করো, সেটাও রোজ হাসরের ময়দানে দেখানো হবে। এই আয়াত যে সময় নাজিল হয়েছিলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যারা পরিমাণ কোনো পরিমাণ ছোট গুনাহ যদি করি, এটাও আমাকে রোজ হাসরের ময়দানে দেখাবে? আল্লাহ রাসূল বললেন, আবু সাঈদ, রোজ হাসরের ময়দানে ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা দেখাবেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাদের মতন টুকরে টুকরে কান্না শুরু করে দিলে, এ রাসূলুল্লাহ, তাহলে তো আমি শেষ হয়ে গেছি, তাহলে তো আমি শেষ হয়ে যাবো, তাহলে তো আমি আর একবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো, তাহলে তো আমি একবার পৃথিবী থেকে বিদায় নেবো, তাহলে তো আমি আবার আর একবার মৃত্যুবরণ করবো, আমি তো এটা সহ্য করতে পারবো না। এত পরিমাণ গুনাহের তারা ভয় করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, এ আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আশাব্যঞ্জক কোনো আয়াত নাযিল করছেন কি? পিছন দিক থেকে জবাব দিলেন, আছে। সাহাবী পিছন দিক থেকে জবাব দিলেন, আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোন আয়াত? ঈমানদারদের জন্য আশাব্যঞ্জক আয়াত কোনটা? সাহাবী বললেন, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় চুপ থাকলেন। এরপরে প্রশ্ন করলেন, এই তোমাদের ভিতরে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে বললেন, জি আমিরুল মুমিনিন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আপনার প্রশ্নের জবাবগুলো দিচ্ছিলাম, আমি তো জবাবগুলো দিচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বেশি লম্বা ছিলেন না, তিনি একটু খাটো ছিলেন, তিনি একটু খাটো সাহাবী ছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এলেমের ভিতরে কোরআনের এলেম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা বেশি দান করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দুম্বা উটের রাখাল ছিলেন। এর রাখাল থাকা সত্ত্বেও, রাখাল হওয়ার পরেও আল্লাহ তাআলা কোরআনের এলেম তার অন্তরের ভিতরে ঢুকাই দিলেন। আল্লাহ তাআলা কাছে যে চায়, এলেম যে চাইবে, আল্লাহ তাআলা তাকে এলেম দান করবেন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু খাটো ছিলেন। তিনি একদিন খুরমা গাছে উঠছেন খুরমা পাড়ার জন্য। সাহাবায়ে কিরাম পিছন দিকে নিচে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও দুটা ছোট ছোট দেখে সাহাবায়ে কিরাম একটু হাসতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবারা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের
ছোট ছোট পা গুলো দেখে তোমরা আজকে হাসতেছো, আজকে তোমরা মজা নিচ্ছ। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাও দুটা উহুদ পাহাড়ের চাইতে ওজন করে দিবে।